আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আমরা খাগড়াছড়ির দীঘিনালা বাজার থেকে। চলেন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এখন চলে যাব আমরা সাজেকের উদ্দেশ্যে। তার আগে একটা মজার দৃশ্য দেখে নেন। দেখেন, মজার দৃশ্য বললাম কেন, ছেলেটা বুঝতেই পারে না যে ভিতরে মানুষ আছে, আর আমরা তো ভিতর থেকে দেখতে পাচ্ছি সে মেক ওভার করছিল। আমাদের গাড়ির গ্লাসটা ছিল কালো, তো এই জন্য বাহির থেকে বোঝা যায় না। তো আপনাদের ভাইয়া এর মধ্যে চলে আসছে, এসে উনি একটু বিরক্ত বোধ করলো। তারপরে যাই হোক, আমরা ওখান থেকে সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আমাদেরকে এই আর্মির স্কোয়াড দিয়ে আসলে নেওয়া হয়। তো আমরা চলে যাচ্ছি, আর দুই সাইডের দৃশ্য, পাহাড়, তারপরে হচ্ছে পাহাড়ি মানুষ, এগুলো দেখতে দেখতে যাচ্ছি। খুবই ভালো লাগতেছিল আসলে। অন্য রকমের একটা জার্নি ছিল, অন্য রকমের একটা ট্রিপ ছিল আমাদের এই খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে। আমার পুরো পরিবার সহ আমরা গিয়েছিলাম। তবে শুধু আমার বড় মেয়েটা সাথে ছিল না, আমরা ওকে ভীষণভাবে মিস করেছি। তো কিছু জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে এসে আর কি দাঁড়াচ্ছিল, বাজার ছিল, তারপরে শুধু রাস্তা আর রাস্তা, মাঝে মধ্যে দুই একটা দোকান আর বাজারঘাট দেখা যাচ্ছে। আর আসলে চিন্তা করছিলাম যে এখান দিয়ে মানুষ কিভাবে থাকে, ওরা আসলে অভ্যস্ত হয়ে গেছে। তো আমরা যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম একটা চেকপোস্টের কাছে। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নাই। সেই চেকপোস্টের কাছে এসে দেখি গাড়ি ওখানে দাঁড়ানো। এই যে মেয়েগুলো দেখেন কি সুন্দর, খুবই কিউট দেখতে, ওদের স্কিনগুলো যে এত ভালো। তো ওরা ফল কেটে কেটে বিক্রি করছিল, পেঁপে, আনারস, পেয়ারা, এগুলা কেটে কেটে বিক্রি করছিল। আর এই যে দেখেন গাড়ির বহর, মানে সাজেক থেকে ট্যুরিস্টরা ফিরে আসছে আর আমরা যাচ্ছি। কারণ এটা হচ্ছে ট্যুরিস্টদের মানে সুবিধার্থে, যাতে রাস্তায় কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। আর মানে একটা ডিসিপ্লিন ওয়াইজ এভাবে আর কি স্কোয়াডের মাধ্যমে নেওয়া হয়, পুলিশ, আর্মি, তাদের গাড়ি থাকে। তো এই ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছে, যদিও এখানে বেশ সময় এখানে দাঁড়াতে হয়েছে, তবে এটা আমাদের সুবিধার্থে। আর ভালোই একটা বিষয় আর কি, ভালো লাগছে। তো এরকম দেখেন হাজার হাজার বাইক, এত বাইক সাজেকে যায়। আমি চিন্তা করি এই ছেলেগুলার কত সাহস, মানে ওরা আসলে বিষয়টা এনজয় করে। ওদের দেখে মনেই হচ্ছিল না যে এই রোদের মধ্যে ওরা যে বাইক চালিয়ে এত দূর জার্নি করতেছে, ওরা খুব এনজয় করতেছিল, ওদের দেখে বোঝা যাচ্ছিল। আর তারপরে মাঝে মাঝে এই যে চাঁদের গাড়ি, চাঁদের গাড়িতে তো পুরা খোলা, এখানে এই রোদের মধ্যে বসে সবাই যাচ্ছিল। এই যে দেখেন চেকপোস্টটা। তো যাই হোক, এটা অন্য রকমের একটা ট্যুর ছিল, অন্য রকমের একটা অনুভূতি। দেখেন ওই যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে বেশ ভালো একটা বিজনেস পয়েন্ট হয়ে গেছে, যে পাহাড়িদের জন্য বেশ সুবিধা হয়েছে আর কি। এই দেখেন প্রায় মেয়েরা এভাবে আসছিল আর বিক্রি করছিল, কিন্তু মেয়েগুলো দেখতে অনেক সুন্দর ছিল। তো এখান থেকে কি যেন না হলো, ও আচ্ছা, পেঁপে কেটে ওরা বিক্রি করছিল। সেই পেঁপে, আর পেঁপেগুলো মোটামুটি মিষ্টি ছিল, খুব যে আহামরি বেশি মিষ্টি তাও না, মোটামুটি মিষ্টি ছিল আর কি। আমরা কয় পিস নিলাম, তো নিয়ে আমরা হচ্ছে খাচ্ছিলাম, কিন্তু ভালো লাগতেছিল প্রচণ্ড গরমের মধ্যে। তো আর ওরা বেশ সুন্দর প্যাকেজিং করে নিয়ে আসছে, ধুলা ময়লা পড়ার কোনো সম্ভাবনাই নাই। এখন বাড়ির থেকেই কীভাবে কেটে ধুয়ে আনছে সেটা জানি না, কিন্তু এখানে রাস্তার ধুলা ময়লা এগুলা পড়ার কোনো সম্ভাবনাই নাই। তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো আপনারা যারা এখনও সাজেক যান নাই, দেখেন রাস্তা ওই যে সামনে আঁকাবাঁকা, মানে কিছু রাস্তা একদম নিচে ঢালুতে চলে যাচ্ছে, আবার ঢালু থেকে উপরে উঠছে। এটা মানে অন্যরকম অ্যাডভেঞ্চার।